দীর্ঘ কয়েক দশক ধরে কাঁচা রাস্তায় ব্যবহার করতেন মালদার মানিকচক ব্লকের নাজিরপুর অঞ্চলের নিরঞ্জনপুর ভেস্টপাড়ার বাসিন্দারা। বারবার নিজেদের চলার পথের সমস্যা নিয়ে বিভিন্ন দরবার করলেও দীর্ঘ সময় কোনো সুরাহা মেলেনি। পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ক্যাম্পে একজোট হয়ে রাস্তার আবেদন করেছিলেন এলাকাবাসী। তারপরেই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির অধীনে রাস্তার কাজ শুরু হয় প্রায় কয়েক লক্ষ টাকা বরাদ্দ অর্থে। আর এই দিনই এই কাজ নিয়েই নিম্নমানের কাজের অভিযোগ জানান এলাকাবাসীরা। এমনটাই অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে প্রতিবাদ জানালেন গ্রামবাসীরা। তারা অভিযোগ করেন, ঢালাই রাস্তার ক্ষেত্রে কোথাও 2 ইঞ্চি আবার কোথাও 3 ইঞ্চি ঢালাই করে ছেড়ে দেওয়া হচ্ছে, যেখানে শিডিউল অনুযায়ী 5 থেকে 6 ইঞ্চি ঢালাই হওয়ার কথা। ঠিকাদার সংস্থাকে অভিযোগ করলে তারা কোনোভাবেই কর্ণপাত করছে না। ফলে কাজের প্রতিবাদ জানিয়েই গ্রামবাসীরা কাজ বন্ধ করে দেয়। লিখিত আকারে সমস্ত বিষয় তুলে ধরে প্রশাসনিক স্তরে অভিযোগ জানানোর কথা জানান তারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এই কাঁচা পথ ব্যবহার করে আসছেন তারা। দীর্ঘ সময় পর ঢালাই রাস্তার কাজ শুরু হলেও সেখানেও বেনিয়মের ও নিম্নমানের কাজের অভিযোগ রাখছেন তারা। ফলে কোনোভাবেই মানতে নারাজ এলাকাবাসী। তাদের দাবি, শিডিউল মেনে সঠিক কাজ করতে হবে এলাকায়। শুনতে পেলেন কাজ মানে ভালোভাবে হচ্ছিল না, মানে কাজটা ওই 2.5 থেকে 3 ইঞ্চি কাজ হচ্ছিল, আর মিডিলে মানে মাটি ভরে উঁচু করে দিয়েছিল। ওই জন্য মানে ঢালাইটা পরিমাণ কম হচ্ছিল, তাই জন্য অবজেকশন করা হলো, কাজ বন্ধ করে দেওয়া হলো। তারপর এখন পরিস্থিতি, এখন মেশিন বন্ধ হওয়ার পরে তারা সবাই বাড়ি চলে গেছে। এখন ড্রেসিং করার পরে তারপরে আবার কাল থেকে কাজ করবে বলছে, যে কি মানে যেভাবে শিডিউল অনুযায়ী আছে শিডিউল অনুযায়ী কাল থেকে কাজ করবে। এটা আমাদের পাড়া আমাদের সমাধান কাজ আছে, 1.5 লাখের মতন কাজ আছে। ঢালাই রাস্তা, হ্যাঁ, ঢালাই রাস্তা। এটা গ্রামের নাম কি? নিরঞ্জনপুর ভেস্টপাড়া। আগে অনেক বেহাল অবস্থা ছিল, পুরো জল জমে ছিল। এখন ওই জন্য মানে রাস্তাটা করা, এটা কাজটা ভালোভাবে হয়, এটাই যে কি কাজটা ঠিকভাবে হলে মানে এটাই, যাতে জল টল যাতে জমে না, ঠিকভাবে রাস্তাটা হয়। এখন কি কাজ বন্ধ আছে? এখন কাজ বন্ধ করা গেছে, আবার কাল থেকে কাজ করবে। এখন মানে পুরো ড্রেসিং করছে, ড্রেসিং করার পরে পুরো প্লেন হয়ে যাবে। প্লেন হওয়ার পরে মানে ঠিকভাবে পরিমাণভাবে কাজ হবে। ঠিক আছে, আপনার নামটা বলুন। শিবা মণ্ডল। কেন বন্ধ করেছেন আপনারা? কাজটা বন্ধ হয়েছে এই জন্যে যে 2 দিকে মানে মোটা ঢালাই হচ্ছে, মাঝখানে পাতলা হচ্ছে। তো ওদেরকে বলেছিলাম যে ড্রেসিং করে ঢালাইটা করা যাবে, তো ওরা বলছে না, আমরা মানবো না। কে বলছিল? ওই স্টাফগুলো যারা কাজ করছিল। তো আমরা বললাম, যখন মানবা না ঠিক আছে, কাজটা বন্ধ করতে হবে না, তো আমরা গিয়ে নিজে হাত দিয়ে মেশিনটা বন্ধ করবো। তারপরে গিয়ে যখন মানে বন্ধ করলো, আমরা যখন জবরদস্তি করলাম যে বন্ধ মানে ঢালাই করতে দিব না, তারপরে গিয়ে ওরা বন্ধ করলো মেশিনটা। কাজটা হচ্ছে একদম? হ্যাঁ, এবার মানে কাজটা এবার ঠিকঠাক হবে। মানে কাজ কোথায় এটা হচ্ছে? এইটা আমাদের মানে নিরঞ্জনপুর প্রাইমারি স্কুল, ঠিক আছে, ওর সামনে ঢালাইটা হচ্ছে। কত মিটারের রাস্তা আছে কি জানেন? এটা কত মিটার আছে? কাজ আছে 1.5 লাখ টাকার মতো কাজ, ঢালাই রাস্তা। তো কাজ কি ভালো হচ্ছে না? না, কাজটা ভালো হচ্ছিল না। এখন ওরা বলছে যে না, এখন ভালো হবে, কাজটা করবে। আমরা করবে। ওই জন্য আমরা মানে দেখছি যে এখন কাজটা ভালোই হবে। কি তো আপনারা কি এটা মানে 5 ইঞ্চি হবার কথা আছে, কিন্তু এখন হচ্ছে 3 ইঞ্চি, কোথাও 5 ইঞ্চি, কোথাও 4 ইঞ্চি, মানে কম বেশি করা হচ্ছে? কম বেশি করা হচ্ছে। এই রাস্তার কাজ হলে কি টিকবে কি মনে করছেন? না, টিকবে না। খারাপ ছিল, অনেক খারাপ ছিল। আমরা মানে জলে হেঁটে মানে যাতায়াত করছিলাম। সুবিধা সুবিধার জন্য মানে কি চাইছেন গ্রামবাসী হিসেবে, কি দাবি রাখছেন? গ্রামবাসী বলছে যে রাস্তাটা যত ভালো হয়। আবার নামটা বলবেন। রিন্টু মণ্ডল। নাজিরপুর অঞ্চলের ভেস্টপাড়া জয়ন্ত চৌধুরী হাউস টু দিলীপ চৌধুরীর হাউস অবধি একটা ঢালাই রাস্তা আছে। তৃণমূল ঘটা করে উদ্বোধন করলো, আর সেখানে নিম্নমানের কাজ হচ্ছে। আমাদের পাড়া আমাদের সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধানের নামে হরিলুট চলছে। এই সরকারের সর্বত্রই দুর্নীতি, নিচু লেভেল থেকে উপর লেভেল অবধি। 1 লক্ষ টাকার কাজ দেখবেন 20,000 টাকারও কাজ হচ্ছে না, সমস্ত হরিলুট হচ্ছে। অর্থাৎ জঙ্গল রাজ চালাচ্ছে আর স্কিমের নামে টাকা আত্মসাৎ করছে। সেখানে তো ঠিকাদারের একটা পার্সেন্টেজ দিতে হয়। যে নেতা খায় তারা উদ্বোধনে যায় ঠিকাদারের অনুরোধে, আর তাদেরকে মানুষকে দেখানো আর এলাকাকে দেখানো যে আমরা কাজ করছি, কিন্তু কাজের নামে হরিলুট, কাজের নিম্নমানের কাজ, নিম্নমানের সিমেন্ট, গিট্টি, বালু, আর যেটা হয় থুতু দিয়ে ছাতুসান, এই করে কাজ করে
তারপরে 10 দিন পরে ঢালাই ভাঙে আর কিছু। এর সুরা বলবো এলাকাবাসীকে এদের অ্যাকশন করা হোক, উপযুক্ত শাস্তির দাবি করছি এবং উপযুক্ত কাজের দাবি করছি, যেন ভালো কাজ হয় এখানে। আর নাহলে এরা গোটা পশ্চিম বাংলার সমস্ত টাকা লুট চালাচ্ছে নিচু থেকে উপরে, আর এদের এই নীতি নিয়মেই চলছে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।